গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলা ভিডিও অন করি না, কিন্তু আজকে ছেলেকে স্কুল নিয়ে যাব না, তাই হলো আমার ছুটির দিন, বিকেলে পড়া আছে তখন বেরোবো আজকে, তাই জন্য সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 8:30। এখন বর অফিস চলে গেছে, বরকে রান্না বান্না সব করে দিয়েছি। এখন আমি ভিডিও এডিট করছিলাম, তাই জন্য ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আমি কি করি। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ছেলে ঘুমাচ্ছে। চলো তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিও যেই অন করেছি, ও কি করলো, কম্বলটাকে দিয়ে ঢেকে দিল। ও জেগে আছে কিন্তু উঠবে না, বলছে আরও বেলা করে ঘুম থেকে উঠবো। চলো আর একটা জিনিস দেখাই। কদিন দিয়ে স্কুল যাচ্ছি, আর হলো গিয়ে কাজকর্ম হচ্ছে না, খাচ্ছি দাচ্ছি, স্কুল যাচ্ছি, মানে ছেলেকে স্কুল নিয়ে যাচ্ছি, পড়া থাকছে, সব রকম কাজকর্ম করে এই দেখো কত জামা কাপড় আমি কেচে কেচে জমিয়েছি। প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচেছি, কিন্তু এগুলো যে ভাঁজ করব সেই সময়টা আমার হয়নি। চলো এখন আগে এগুলো ভাঁজ করে নিই, তারপরে সারাদিনের যা কাজকর্ম আছে সেইগুলো করব। চলুন, ছেলেকে তুলে দিলাম। এবার ও গেছে বারান্দায় গাছ দেখতে আর পাখিগুলোর সাথে কথা বলতে। ও ঘুম থেকে উঠেই প্রতিদিনের রুটিন ওর এটা। একবার আগে বারান্দায় যাবে, গাছ ওর কতটা বেড়েছে দেখবে। ওই যে দেখিয়েছি না ধনেপাতা গাছ আছে, এই যে প্ল্যান, ওই ছোট ছোট অল্প কিছু গাছ আছে, সেগুলোকে ও দেখবে রোজ ওর কতটা করে বাড়ে। আর পাখিগুলোর সাথে একটু কথা বলবে, তারপরে ও বাথরুমে চলে যাবে। আর আমি আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। এত জামা কাপড়, আর শীতের জামা কাপড় প্রচুর হয়েছে, রোজই কাচ্ছি, আজকেও কটা ভেজাবো। বাড়িতে থাকলে আগে জামা কাপড়গুলোকে কেচে নেব, তারপরে সব অন্য কাজ। আর আগে এগুলো ভাঁজ করে নিই। কেন বলুন তো, যদি এগুলো ভাঁজ না করে ঢোকাই, ঘরটাও অগোছালো দেখায় আর চারিদিকে শুধু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই জন্য এগুলোকে আগে গুছিয়ে নিই, তারপর যেগুলো কাচবো সেগুলো পরে দেখা যাবে। আজকে তো ছুটি আছে, খানিকটা সময় হাতে আছেই, তাই একটু জামা কাপড়গুলোকেও কেচে নেব। আগে সুন্দর করে ভাঁজ করে নিলাম। ভাবছেন এত তাড়াতাড়ি হয়ে গেল আমার জামা কাপড় ভাঁজ করা? একদমই নয়, ভিডিওটাকে একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে ওই 1 ঘন্টা বসে ভাঁজ করতে গেলে আমার ভিডিও আর আপনারা দেখবেন না। যে ভাঁজ করে নিয়ে এবার চলুন বিছানাটাকে গুছিয়ে নিই। ছেলে তো উঠে গিয়েছে, এবার কম্বলগুলো ভাঁজ করে বিছানা গুছিয়ে পরিষ্কার করে তারপর টিফিন বানাতে হবে। সকালবেলা তো বরকে খাবার করে দিয়েছি, শীতকাল তো তাই জন্য আমাদের রুটিটা আর করে রাখিনি। আর স্কুল থাকলে তো ছেলে ভাত খেয়ে চলে যায়, আজকে তো স্কুল নেই, তাই ও তো সকালবেলা বাড়িতে আর ভাত খাবে না, ও রুটি তো খাবে না, ওকে পরোটা করে দেবো। আর সকালে একটু আলুর তরকারি করেছি, সেটাও আছে, সেটা দিয়ে ওকে পরোটা করে দেবো। আর আমি দুটো রুটি করে নেবো, গরম গরম খাবে, তাই জন্য আমি রুটিটা করে রাখিনি। একবারে উঠবে, বাথরুম দিয়ে আসলে করে দেবো। এই দেখুন আমার বিছানা গোছানো পরিষ্কার করা সব হয়ে গিয়েছে। চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে। আগে না মাছটা বের করে রাখি, কারণ মাছটা যদি না বের করে রাখি, এখন তো ঠান্ডা, তা ডিপ ফ্রিজেই মাছ রাখি, সেটু যদি একটু জলে ভিজিয়ে না রাখি, মাছগুলো শক্ত হয়ে থাকবে, মাছের গায়ের বরফগুলো গলবে না। তাই জন্য সকালবেলাই আগে স্নান টান করার আগেই মাছটাকে বের করে দিলাম, কারণ স্নান করে আবার পুজো দিতে যাব, তখন আর মাছ ধরবো না, আবার পুজো টুজো দিয়ে এসে মাছটা রান্না করব। দেখুন মাছগুলো পুরো ইটের মতন শক্ত হয়ে আছে, তাই জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। এবার ওকে খাবারটা বানিয়ে দিই। ওর সাথে বক বক করছি আর বানাচ্ছি। আমাকে এসে বলছে রুটি করছো, আমি রুটি কিন্তু খাবো না, প্রত্যেক দিন রুটি খাবো না। আমি ওকে বললাম তুই রুটিটা খাচ্ছিস কোথায়? রোজ দিন কিন্তু রুটি খায় না, তারপরেও ও নাকি রোজই রুটি খায়। সপ্তাহে একদিন কি রুটি খায়, যেদিন বাড়ি থাকে সেই সময় দিন, নাহলে তো ও সকালবেলা স্কুলে ভাত খেয়েই চলে যায়। এই ছেলে মেয়েগুলো জানেন তো খুব বদমাশ, বাড়িতে থাকলে এটা খাবো না ওটা খাবো না। আপনাদেরও কি এরকম হয়? আমার মতন এই খাওয়ার নিয়ে ছেলের প্রচণ্ড সমস্যা। যাই হোক, আমি দুটো রুটি করে নিলাম, আর ওরটা একটু রুটিটাই বাটার দিয়ে ভেজে দিলাম। এবার বলছে খুব ভালো। আর একটুখানি ওই পাটিসাপটা করবো বলে মাখা সন্দেশ এনেছিলাম, মাখা সন্দেশটা বেজে গেছিলো, সেটাই ওকে এখন দিয়ে দেবো। মাখা সন্দেশ খেতে ও খুব ভালোবাসে। আর সাথে আলুর তরকারি করেছিলাম বরের জন্য, সেটা দিয়ে দেবো। আর আমি একটু কাবলি ছোলা আছে, সেটা দিয়ে খেয়ে নেব। আগে ওকে খেতে দিই, তারপর ঠাকুর পুজো দিয়ে এসে
আমি খাবো। এখন আগে ঘর মুছে নিই। ঘর ঠরগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার ঘর মুছে জামা কাপড় ধুয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে টিফিনটা খাবো। ওকে তো খাবারটা দিয়ে দিয়েছি, অনেক বেলাই হয়ে গেছে, ও এবার বই নিয়ে বসবে। জানেন তো ছুটি থাকলে না আমার অনেক কাজ হয়, প্রত্যেক দিন তো তাড়াহুড়ো করে কোনো রকমভাবে ঘর মুছে কোনো রকম একটা বিছানা গুছিয়ে চলে যাই। আজকে ছুটি পেয়েছি, তাই সব কাজগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে ভালোভাবে পরিষ্কার করে করা হয়ে গেল। চলুন স্নান করে নিই। 11টা বাজে, এখন ঘর মুছে স্নান করে জামা কাপড় ধুয়ে ছাদে মেলে ঠাকুর পুজো দিয়ে এই আসলাম। এখন টিফিনটাকে খেয়ে নেব, তারপরে রান্নাঘরে যাব। চলুন আগে টিফিনটাকে খেয়ে নিই। দেখুন 11টা বাজে, এখন আমি টিফিন করছি। ওই যে বললাম কাবলি ছোলা ছিল আগের দিনের একটু, সেটাকে বের করে রেখেছিলাম, সেটা দিয়েই এখন আমি একটা রুটি নিয়েছি। কারণ 11টা বেজে গেছে, এখন যদি আমি পেট ভর্তি করে খাই তাহলে আর দুপুরবেলা ভাতটা আমি খেতে পারবো না, তাই জন্য। আর সকালবেলা জানেন তো দুটো ওষুধ আছে, সেগুলো খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, পেটটা বেশ ভরা ভরাই আছে, আর এখন বেশি কিছু খাবো না। চলুন রান্নাটা করে নিই। এই যে পাবদা মাছগুলো ধুয়ে নিয়ে পাবদা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকের পাবদা মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করব। এই বরের গ্যাসের সমস্যা হওয়ার জন্য একদম এখন সর্ষে বাটা খাওয়া হয় না, কিন্তু পাবদা মাছ আমার সবচেয়ে বেশি সর্ষে বাটা দিয়েই ভালো লাগে। তাই এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওর শরীরটাও খুব একটা খারাপ নেই, তাই ভাবলাম আজকের পাবদা মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করি। আর বেগুনও কেটে নিয়েছি, বেগুন ভাজবো বলে। এই দেখুন সকালবেলা করেছিলাম একটু আলু ভাজা আর মসুর ডাল পেঁয়াজ দিয়ে, সেটা কিছুটা রেখে দিয়েছি, মানে একবারেই ডাল করেছিলাম, বরের টিফিনে দিয়েছিলাম, সেখান থেকে একটু ডাল বেশিই করেছি, সেটাও রয়েছে। এই যে মাছগুলো ভেজে নিয়ে এবার সর্ষে বাটার মধ্যেই আমি দুটো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, সাথে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এই রকম সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে আমার বেশ ভালো লাগে। আর ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাছটা। আর বেগুনটাও ভেজে নেব, সবশেষে বেগুনটা ভাজছি, কারণ খাওয়ার সময় গরম গরম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর শীতকালে তো একটু বেগুন ভাজা সবাই একটু বেশিই খায়, আর আমার বেগুন ভীষণ প্রিয়, ছেলেও খুব ভালোবাসে যদি বিচি না থাকে। যাই হোক, গরম গরম বেগুন ভেজে নিয়ে এবার ওকে আগে খেতে দিয়ে দেবো, কারণ ও তো মাছ ফাছ এসব খাবে না। ওকে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো। এই যে ওকে দিয়েছি, দেখুন একটা ডিমের পোচ করে দিয়েছি, ডাল, আলু ভাজা আর একটু আলুর দম করেছিলাম সেটা ছিল, আর বেগুন ভাজা। ওকে দিয়ে আমি খেয়ে নেব। এবার খাওয়া দাওয়া করে ছাদে যাচ্ছি। কেন বলুন তো, যে সকালবেলা অনেক কেচেছি বললাম না আপনাদের, সেইটা তুলে নিয়ে আসি। এত মানে জামা কাপড় হয় কি বলবো, আর এই জামা কাপড় ছুটির দিন থাকলে আমার গোছাতে কাচতেই অনেক সময় চলে যায়। একটু রোদে দাঁড়ালাম, ভাত খেয়ে দিয়ে এসছি তো খুব ভালো লাগছিল, গায়ে রোদটা লাগছিল, আর সাথে তো ছেলে ছিল, ওর সাথে বক বক করছিলাম। দেখুন আমাদের বাড়ির চারিদিকটা দেখতে পাচ্ছেন, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু গাড়ি যাচ্ছে। এখন কিন্তু প্রায় 2:30 পৌনে 3টে বাজে, শুধু গাড়ি আর গাড়ি। যখনই ভয়েস দেবো ওই জন্য আমার ভিডিওতে সবসময় কিছু না কিছুর আওয়াজ আপনারা পাবেনই। এই দেখুন চারিদিকে গাড়ি। চলুন এবার দেখছি জামা কাপড় সবগুলো আজকে শোকায়নি, একটু মোটা মোটা জিনিস ছিল তো, তাই ওগুলোকে উল্টে পাল্টে দিলাম, বিকেলবেলা দিকে এসে নিয়ে যাব। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি নিয়ে ঘরে চলে যাব। এখন গিয়ে একটু বিশ্রাম করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটু রেস্ট করে নিয়ে বিকেলবেলা ছেলেকে পড়তে নিয়ে যেতে হবে। আবার পরের দিন আসবো, আবার পরের দিনের কাজকর্ম নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।